হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেরা শ্রী রাধিকা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রী শ্রী রাস পূর্ণিমা উপলক্ষে অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আজ হেমন্ত ঋতুর অন্যতম উৎসব রাস উৎসব। ভক্ত ভগবানের মিলন উৎসব হল রাস উৎসব। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী প্রতি বছর কার্তিক পূর্ণিমার রাতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বৃন্দাবনের যমুনা নদীর তীরে ব্রজ গোপিনীদের ভক্তি ও বিশ্বাসের আহ্বানে সন্তুষ্ট হয়ে তাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের সাথে যুক্ত হয়েছেন। আর এই রাস সবাই আমরা পালন করি। ভক্তবৃন্দ, আমি এরকম ভিডিও পূর্বে কখনো করিনি। আমি সর্বদা পুজো পাঠ সম্পর্কিত অথবা কোনো ধার্মিক ভিডিও পোস্ট করেছি, যদিও এই ভিডিও আমার পুজো পাঠ নিয়ে। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভক্ত আমাকে কমেন্ট করেছিলেন, কেন অনেকেই বলেছিলেন বা জানতে চেয়েছিলেন যে দিদি আপনার বাড়ি কোথায় বা আপনি কোথায় থাকেন। আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে সব কিছুর উত্তর দেব। আমার মনে হলো যে শুধু উত্তর না দিয়ে আমি কিছু ভগবানের নামের মধ্য দিয়ে বলার চেষ্টা করি। তাই দেখুন, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম পালপাড়াতে। কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, গ্রাম্য পরিবেশ। কিন্তু এখানে সমস্ত রকম দেবদেবীর মন্দির কিন্তু রয়েছে। আর এই রাস পূর্ণিমাতে অর্থাৎ উত্থান একাদশীর পরের দিন দ্বাদশীতে যেহেতু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি জাগরিত হয়েছিলেন, তাই তেনাকে পুনর্জাগরণ করার জন্য আমাদের গ্রামবাসীদের মনে হলো যে রাধা মাধবের মন্দির তৈরি করব। তাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রাধা মাধবের মন্দিরের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ঘটোত্তোলন ক্রিয়ায় আমরা যাত্রা শুরু করেছি। প্রথমে আমরা যাত্রা শুরু করতে চলে এসেছি। এই যে দেখছেন, এটা কিন্তু আমাদের গ্রামের মহাদেবের মন্দির। দেখুন আমাদের নন্দী মহারাজকে কি সুন্দর চুপটি করে বসে আছে। আর এই যে আমাদের গ্রামের শিব মন্দির, আমরা প্রথমে পরিক্রমা করে নিলাম। আর দেখুন, খোল করতাল সংকীর্তনে আমরা বেরিয়ে পড়েছি, কারণ মহাপ্রভু নিজেই বলেছিলেন যে সাথে পাছে মিলি দাঁড়েতে গিয়া হরিনাম করো সবে হাতে করতালি দিয়া। তাই এখানে কেউ করতালি সহযোগে এবং কীর্তন সম্প্রদায়ের মানুষেরা তেনারা খোল করতাল এবং কাঁসর সহযোগে তেনারা পরিক্রমা করছেন। আমরাও করছি পরিক্রমা। তারপর আমরা চলে যাব, আমাদের দেখবেন অনেক আরও মন্দির দেখাবো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে। আমাদের এই ছোট্ট গ্রাম, কিন্তু এখানে বলেছি তো আগেই অনেক দেবদেবীর মন্দির আছে। কালী মন্দির, শীতলা মন্দির, সব কিছুই আজকে দেখাবো। এরপর বলি যে এই যে রাস নৃত্য কিন্তু একটি বলয়াকার নৃত্য, যেখানে 8 জন, 16 জন এবং 32 জন সখী সঙ্গ দেয়। সমস্ত ব্রজাঙ্গনা বা ব্রজ গোপীগণ তেনারা এই রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ মাত্র 7 বছর 3 মাস বয়সে এই রাসলীলা সম্পন্ন করেছিলেন। তাই এর থেকে আমরা ধরে নিতেই পারি যে ভগবানের
মাত্র 8 বৎসর বয়সে তিনি এই রাসলীলা সম্পন্ন করেছেন। ভগবান নিজেই সবাইকে বোঝাতে চেয়েছেন যে এই 8 বৎসর শিশুর মধ্যে কখনো একটি কামের অর্থাৎ বিষম লিঙ্গের যে কামের প্রভাব তা কখনো আসে না। তার জন্যই এই লীলা ভগবান পারতেন যুবতী অবস্থায় করতে, কিন্তু দেখবেন অনেক মানুষ যেনারা ভগবানকে বোঝেন না ঠিক করে, যেনারা জানেন না, তেনারা বলে থাকেন যে ভগবান যদি, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে কেন এতজন সখীর সঙ্গে রাসলীলায় মেতে উঠেছিলেন। এরও কিন্তু এক বিরাট কাহিনী রয়েছে। তাও বলি, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই এই 8 বৎসর বয়সে করে রাসলীলা করেছিলেন সবাইকে দেখানোর জন্য যে আমি তো পারলে, মানে তিনি পারলে তো অবশ্যই যুবতী অবস্থায় করতেন, কিন্তু করেননি। আর সমস্ত ব্রজ গোপীগণ তেনারা কিন্তু চেয়েছিলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে অর্থাৎ নন্দ মহারাজের পুত্রকে স্বামী রূপে পেতে। তাই তেনারা এক ব্রত সম্পন্ন করেছিলেন সারা 1 মাস ব্যাপী, অর্থাৎ অঘ্রাণ মাস ব্যাপী। কারণ অঘ্রাণ মাসকে বলা হয় মার্গশীর্ষ মাস। দ্বাদশ মাসের মধ্যে অঘ্রাণ মাসকে বলা হয় মার্গশীর্ষ মাস। আর এই মার্গশীর্ষ মাসে সমস্ত ব্রজ গোপীগণ তেনারা নন্দ মহারাজের পুত্রকে স্বামী রূপে পাওয়ার জন্য এক ব্রত উদযাপন করেছিলেন। সেই ব্রতের নাম হচ্ছে শ্রী শ্রী কাত্যায়নী ব্রত। আর এই কাত্যায়নী ব্রত শুরু করেছিলেন বললাম তো মার্গশীর্ষ মাস হতে। তারা সারা মাস ব্যাপী হবিষণ্য গ্রহণ করে ভোরে যমুনা নদীতে গিয়ে স্নান করে বালি মাটি দিয়ে তারা মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে মিষ্টি ফল ফুল সহযোগে মা কাত্যায়নী মা যোগমায়াকে সন্তুষ্ট করে তারা কিন্তু এই কৃষ্ণকে সবাই স্বামী রূপে পেয়েছিলেন। অর্থাৎ তাদের ভক্তিভাবে সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে স্বামী রূপে ধরা দিয়েছিলেন। তাই ভক্তবৃন্দ, আজকে আমরা সেই রাস পূর্ণিমা পালন করার জন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই রাস পূর্ণিমা পালন করার জন্য আমাদের গ্রামের এক মন্দির তৈরি হয়েছে এবং সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমরা অগ্রসর হয়েছি। কারণ কে না চায় বলুন রাধা মাধবের কৃপা পেতে। ভগবান নিজেই বলেছেন রাধাকে কেউ যদি না ভজন করে তিনি কৃষ্ণকে কখনো পাবেন না। এই রাস পূর্ণিমাকে ভগবান আবার শ্রী চৈতন্য মহাপ্রভু মহা উৎসবে পালিত বা পরিণত করেছিলেন। এই বিশেষ দিনে ভক্তি সহকারে শ্রীমতী রাধারানী সহযোগে কৃষ্ণের পুজো করা হয়। ভক্তবৃন্দ দেখুন, দেখতে দেখতে আমরা কতক্ষণ আমরা পুরো গ্রাম পরিক্রমা করে অগ্রসর হচ্ছি। এই যে আমরা বেরিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের এক ব্রাহ্মণ পাড়া, ব্রাহ্মণ সম্প্রদায়ের পাড়া। আর এই পাড়াতে এক জাগ্রত কালী মন্দির রয়েছে, মায়ের পুরনো মন্দির আছে, সেখানে আমরা পরিক্রমা করে নিলাম। তারপর আমরা অগ্রসর হচ্ছি আমাদের গ্রামের কালী মন্দিরের দিকে।
তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমরা চলে এসেছি আমাদের গ্রামের মায়ের মন্দিরে। আর ওই সামনে যে সবুজ ঘেরা অংশটি দেখতে পাচ্ছেন, দেখুন প্রকৃতির কি অপরূপ মায়া। এই হচ্ছে আমাদের গ্রামের মন্দির, অর্থাৎ কালী মন্দির। এখানে মা কালী খুবই জাগ্রত, তাই আমরা সবাই এই মাকে প্রথমে আমরা মহাদেবকে পরিক্রমা করলাম, তারপর অর্ধাঙ্গিনী মা কালীকে পরিক্রমা করব। তাই আপনারা দেখতে থাকুন। ভক্তবৃন্দ, আপনারা অবশ্যই এই দিন সবাই বাড়িতে শ্রী শ্রী রাধা মাধবের অবশ্যই যেমন পারবেন পুজো করবেন, কারণ ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি প্রীতি যতই পূজা করবেন ততই আপনার মন ভক্তিভাবে ভরে উঠবে। আর তিনি সর্বপাপ বিবর্জিত করে আমাদেরকে বিষ্ণু সদনে গমন করাবেন। কারণ গরুড় পুরাণে বলা হয়েছে যে সকল ব্রতের মধ্যে চাতুর্মাস্য ব্রত প্রধান, আর চাতুর্মাস্য ব্রত অপেক্ষা ভীষ্ম পঞ্চব্রত প্রধান। আমরা তো সকলেই জানি যে কার্তিক মাস বা দামোদর মাস হচ্ছে নিয়ম সেবার মাস, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের নিয়ম সেবার মাস। আর এই দামোদর মাসে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কোমরে অর্থাৎ উদরে দাম বেঁধেছিলেন, দড়ি বা রজ্জু বেঁধেছিলেন মা যশোদা। তাই এই মাসটিতে অবশ্যই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের দামোদর রূপে আমাদের পুজো করতে হয়। আর কারোর মধ্যে যদি এই দামোদর লীলার কোনো চিত্রপট না থেকে থাকে, অবশ্যই আপনারা গোপালকে পুজো করবেন। আর আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আনবো কীভাবে এই গোপাল পুজো আমি এখান একাদশীতে করেছি। তাই ভক্তবৃন্দ, আজকে আমাদের গ্রামের মন্দিরে ভক্তলোক থেকে পুজো পাঠের কিছু স্ক্রিপ্ট অর্থাৎ বা কিছু ভিডিও আমি আপনাদের কাছে প্রদান করছি। আর এই ক্লিপগুলি আপনারা দেখুন এবং সন্তুষ্ট হন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ সবাই সবার গ্রামকে খুব ভালোবাসে। এরপরে বলি যে আমরা জানি তো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আত্মার প্রতি যে প্রীতিবাঞ্ছা, আত্মিক যে প্রীতিবাঞ্ছা, যে কাউকে আমাকে পেতে হবে, যে আত্মার যে ক্ষুধা, একে কিন্তু কাম বলে। আর কৃষ্ণেন্দ্রিয়, কৃষ্ণের প্রতি যে প্রীতিবাঞ্ছা ইচ্ছা ধরে, তাকে কিন্তু প্রেম বলে। যাই হোক ভক্তবৃন্দ, বলতে বলতে আমরা চলেছি আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির। দেখুন এই মন্দিরগুলো কিন্তু গত কয়েক বছরের মধ্যেই সমস্ত কিছু তৈরি হয়েছে, সবই ভগবানের কৃপায়। কারণ একসঙ্গে এত মন্দির করা এতটাও নয়। আমাদের মা শীতলার জাগ্রত মন্দির প্রতি বছর, এই মন্দিরগুলোতে সবসময় তো নিত্য পুজো হয়ে থাকে, কিন্তু প্রতি বছর মহা ধুমধাম সমারোহে মায়ের কিন্তু পুজো করা হয় 4টে দিন। এরপরে আমরা চলে এসেছি আমাদের পাকার ঘাট, অর্থাৎ মা শীতলার পাকার পুকুরে। এখানে আমাদের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাধা মাধবের ঘটোত্তোলন ক্রিয়া শুরু করছেন ব্রাহ্মণ ঠাকুর। আর আমরা সবাই বসে আছি সেই ঘাটে, কখন তিনি ঘটের মধ্যে জল দিয়ে আমাদেরকে দেবেন। আর আমরা তো সকলেই জানি যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের এই কার্তিক মাস খুবই প্রিয়।
দ্বাদশ মাসের মধ্যে এই কার্তিক মাস খুবই প্রিয়। আমরা সবাই সেই দামোদর মাস প্রথম থেকে নিয়ম সেবা করে চলেছি। কিন্তু ভক্তবৃন্দ, আশা করি আপনাদের মধ্যে অনেকেই জানেন, আবার আশা করি অনেকেই জানেন না, দ্বাদশ মাসের মধ্যে যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাস বা নিয়ম সেবার মাস যদি কেউ পুরো না পালন করতে পারে, কোনো অসুবিধা বশত যদি কেউ না পালন করতে পারে, তাহলে অবশ্যই এই 5টি দিন খুব মন দিয়ে খুব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কোন 5টি দিন? উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত। আর উত্থান একাদশী আমরা পূর্বেই পেরিয়ে এসেছি। যেহেতু আপনার কাছে আর এই 2টি দিন বাকি, অবশ্যই খুব ভক্তি সহযোগে আপনারা পালন করুন। কারণ ভগবান বলেছেন এই 5টি দিনের ব্রত খুবই মূল্যবান। আর এই 5 দিনের ব্রতকে বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। ভীষ্ম পঞ্চক ব্রত কেন? কারণ স্বয়ং ভীষ্মদেব প্রথম ব্রত করেছিলেন এই 5 দিন ব্যাপী, তাই বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। কিন্তু এখানে অর্থাৎ এবছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে এই ভীষ্ম পঞ্চক ব্রত কিন্তু 5 দিন নয়, 4 দিন। কেন? কারণ তিথি একই দিনে পড়ছে, তাই অবশ্যই আপনারা তিথি অনুযায়ী ভগবানকে পুজো করবেন আর ভগবানের নাম গান করবেন। কারণ পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে ভগবান বাসুদেবের নিকট ভীষ্মদেব এই পঞ্চদিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছেন, তাই তা ভীষ্ম পঞ্চক ব্রত নামে অভিহিত হয়েছে। বিভিন্ন শাস্ত্রে ভগবানের প্রীতিবিধানের জন্য অনেক দৃষ্টান্ত আছে। এই ব্রত পালনের 3টি বিধানও আছে, কঠোর, মধ্যম, নিম্ন, যা সকল সাধারণ মানুষ সবাই করতে পারে। আর সেগুলো কি কি আমি আমার ভীষ্ম পঞ্চক ব্রতবিধি নামক এক ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আশা রাখবো আপনাদের কাছে অবশ্যই ভিডিওগুলি দেখবেন। তবে আরেকবার বলি, ভীষ্ম পঞ্চকের প্রথম দিন অর্থাৎ একাদশীর দিন ভগবানের পাদ পদ্মে আমাদের পদ্মপুষ্প অর্পণ করতে হয়। দ্বিতীয় দিন জানুদেশে বিল্বপত্র, তৃতীয় দিন নাভিদেশে গন্ধদ্রব্য, চন্দন ও কর্পূরের মিশ্রণ, চতুর্থ দিন বেলপাতা ও জবা ফুল, পঞ্চম দিন মস্তকে মালতী পুষ্প। এক্ষেত্রে বলি, জবা ফুল কিন্তু আমাদের শ্বেত জবা অর্পণ করতে হয়, না পেলে লাল জবা দেবেন, কিছু করার নেই, তবে চেষ্টা করবেন শ্বেত জবা দেওয়ার। আর পূর্বেও বলেছি, তবুও আমি আর যে সমস্ত ফলগুলি গ্রহণযোগ্য এই ভীষ্ম পঞ্চক ব্রতের সময়, মানে যে সমস্ত ফলাহার করবেন, একথা মাথায় রাখবেন। কার্তিক মাস বা ভীষ্ম পঞ্চক ব্রতর ক্ষেত্রে কখনো বহুবিধ সম্পন্ন ফল সবজি গ্রহণ করতে নেই। আর গ্রহণ করবেন আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, বাদাম সেদ্ধ, আপেল, কলা, নাশপাতি, আঙুর, আম, নারকেল, ডাব, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, কমলা, মালটা, বাঙ্গি ফল, আমলকি, আখ, লেবু, লেবুর রস, সৈন্দব লবণ, বিভিন্ন প্রকারের যেগুলো বললাম গ্রহণ করবেন। আর এর সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই এই শ্রীরাধিকা চ্যানেলের ভীষ্ম পঞ্চক ব্রত সম্পর্কে এক ভিডিও প্রদান করা আছে, অবশ্যই তা ঘুরে দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ব্রাহ্মণ ঠাকুর ঘটোত্তোলন করে নিলেন, তারপর আমরা ঘট নিয়ে অগ্রসর হয়ে যাচ্ছি।
আমাদের মন্দিরের দিকে, অর্থাৎ এই হচ্ছে আমাদের নতুন মন্দির। আপনারা পুরোটাই মন্দিরের সব কিছু দেখতে পাবেন। আমরা মন্দিরকে, রাধা মাধবের মন্দিরকে প্রথমে 3 বার পরিক্রমা করে নিচ্ছি ঘট নিয়ে, তারপর আমরা ঘটকে বসাবো। সঙ্গে দেখুন ব্রাহ্মণ, বৈষ্ণব এবং ঢাকি গ্রামের সমস্ত মানুষ, গ্রামের সবাই, কেউ শঙ্খধ্বনি করছেন, কেউ কাঁসর ঘণ্টা বাজাচ্ছেন। এই হচ্ছে আমাদের, দেখুন বাইরে প্যান্ডেল হয়েছে, কারণ এখানে কীর্তন গান হবে। অর্থাৎ আজ এই রাস পূর্ণিমার দিন রাতে কীর্তনিয়া আসবেন, আর সেই কীর্তনিয়া লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন ঠিক সন্ধ্যা 8টায়। তাই অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে আপনারা সমস্ত আমাদের এই সনাতন ধর্ম সম্পর্কে, পুজো পাঠ, নিয়ম কানুন অবশ্যই জানতে পারবেন। এছাড়াও আমি গীতা পাঠ এই ভিডিওতে প্রদান করে থাকি, আপনারা জানতে হলে অবশ্যই পাশে থাকুন। দেখুন সবাই, ছোট বড় সবাই কিন্তু পরিক্রমায় অংশগ্রহণ করেছে, কারণ মহাপ্রভু নিজেই বলেছিলেন, ভগবান নিজেই বলেছিলেন যে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিংবা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমেরও তর আসে। তাই 8 থেকে 80 যেমন সবাই করুন একাদশী, 8 থেকে 80 সবাই করুন ভগবানের নাম। বলতে বলতে আমরা রাধা মাধব মন্দির 3 বার পরিক্রমা করে নিলাম, তারপর আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে আমাদের ব্রাহ্মণ ঠাকুর মহাশয়, তিনি আমাদের কিছু মন্ত্র বলাবেন। অর্থাৎ আমরা যে এই পুজোতে অংশগ্রহণ করলাম, অর্থাৎ রাধা মাধবের নাম কীর্তনে অংশগ্রহণ করার জন্য আমাদের সংকল্পিত করার পূর্বে আমাদেরকে কিছু মন্ত্রের মধ্য দিয়ে আমাদের দেহকে শুদ্ধি করাবেন। আচমন মন্ত্র, বিষ্ণু স্মরণ মন্ত্র, ভগবানের নাম গান প্রভৃতি দিয়ে আমাদেরকে তিনি শুদ্ধ করাবেন। এই দেখুন আমাদের ভেতরে রাধা মাধবের মূর্তি, কি সুন্দর মূর্তি রাধা মাধব। আর এই রাধা মাধবের এই মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই ভক্তবৃন্দ, আপনারা পুজো পাঠ পর্ব সব কিছুই আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পাবেন, তাই অবশ্যই আপনারা পাশে থাকুন। এক্ষেত্রে বলি, আপনারা যে ভগবানের পুজো করবেন, এই দিন, এই যে রাস পূর্ণিমার দিন, অবশ্যই পারলে ফলাহার গ্রহণ করে বা কেউ নির্জলা যদি করে ভগবানের পুজো পর্যন্ত থাকতে পারেন। আর কেউ যদি না পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী অবশ্যই আপনারা হবিষণ্য গ্রহণ করবেন। তবে হবিষণ্য অর্থাৎ শুধুমাত্র পেট ভরানোর জন্য যে আহারটুকু, তাকেই বলা হয় হবিষণ্য। হবিষণ্য আমাদের যা ইচ্ছা হলো পনির ইত্যাদি নিরামিষ রান্না করে খেয়ে নিলাম, এমনটা কিন্তু নয়। আপনি আগে আহারে বিহারে সংযত হবেন, তারপরে দেখবেন অবশ্যই আপনার মধ্যে ভক্তিভাব গড়ে উঠবে। রাধা মাধবের মন্দিরে আমরা প্রণাম করছিলাম। আর দেখুন, অনেকে এখানে বলতে পারেন যে মেয়েদের তো সাষ্টাঙ্গে প্রণাম করতে নেই, দিদি আপনি কেন প্রণাম করছেন সাষ্টাঙ্গে? এক্ষেত্রে বলি, আমি সাষ্টাঙ্গে প্রণাম করছি না। অবশ্যই আমার যে অঙ্গটি ঠেকানো উচিত নয়, কারণ আমরা তো মায়েরা ধরিত্রীর জাত, তাই আমি সাষ্টাঙ্গে প্রণাম করছি না। তারপর আমাদের গ্রামের গ্রামবাসী বৃন্দ, অর্থাৎ আমার সম্পর্কে
কাকু হন, তেনারাও প্রণাম করে নিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।